সৌম্য সরকার এমন একজন ব্যাটসম্যান যিনি অল্প সময় ক্রিজে থাকেন, তবে যতক্ষণ থাকেন ততক্ষণ বিনোদনের অভাব হয় না। 4 ছক্কায় নিজের সক্ষমতার জানান দেন। একটা সময় সৌম্য সরকার ওয়ানডে এবং টি-20তে অটো চয়েস ছিলেন, সেই তিনি এখন দলে আসা যাওয়ার ভেতর আছেন। ছোটবেলায় সৌম্য হতে চেয়েছিলেন শিক্ষক, শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন সবার মাঝে, কিন্তু তার ভাগ্যদেবী চেয়েছিলেন অন্য কিছু, হয়ে গেলেন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের বাইরে যে কয়জন খেলোয়াড় রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান খেলোয়াড়দের আতুরঘর বলা হয় খুলনা বিভাগকে। হাবিউল বাশার থেকে শুরু করে মাশরাফি, সাকিব, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান এবং কাটার মাস্টার মুস্তাফিজ সবাই জন্ম নিয়েছেন সুন্দরবনের এই বিভাগে। সৌম্য সরকারও খুলনা বিভাগের সাতক্ষীরার ছেলে। সৌম্যের শুরুটা ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপির হাত ধরে। সেখানে নিজের ব্যাটিং প্রতিভার জানান দিয়ে জায়গা করে নেন 2010 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে। যে মানকাট আউট নিয়ে ক্রিকেটে এত সমালোচনা, সেই মানকাট আউট নিয়ে প্রথম বিশ্ব ক্রিকেটের স্পটলাইটে আসেন সৌম্য সরকার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জিমি পিয়ারসনকে মানকাট পদ্ধতিতে আউট করেছিলেন সৌম্য। এরপর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় সৌম্য সরকারের, তবে জাতীয় দলে আসতে সময় লেগেছে আরো 5 বছর। 2014 সালের 1 ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী জিম্বাবুয়ের সাথে অভিষেক হয় তার। সেটি ছিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। সে ম্যাচে 18 বলে মাত্র 20 রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার, মেরেছিলেন 4টি 4-এর মার। আর এই এক ম্যাচের ব্যাটিং দেখেই মনে ধরে যায় কোচ চন্ডিকা হাথুরু সিংহের। সেই এক ম্যাচ খেলেই সরাসরি বিশ্বকাপের দলে জায়গা করে নেন সৌম্য সরকার। 2015 সালের বিশ্বকাপেও নিজের ব্যাটিং প্রতিভার ঝলকানি দেখিয়েছেন সৌম্য। যদিও কোনো অর্ধশতক কিংবা শতকের ইনিংস ছিল না তার নামের পাশে, তবুও তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার ব্যাটিং এর সক্ষমতা। তবে সৌম্য সরকারের রুদ্রমূর্তি বিশ্ববাসী দেখে 2015 বিশ্বকাপের পর পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসে। সে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন সৌম্য। সিরিজের প্রথম 2 ম্যাচে সেঞ্চুরি করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর তামিমের সাথে ওপেন সঙ্গী হিসেবে নেমে সৌম্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান সিরিজের 3য় ম্যাচে। কিন্তু 3 ম্যাচেই সৌম্যের আগ্রাসী ব্যাটিং এর ধরন মন কেড়ে নেয় দর্শকদের। 2 সেঞ্চুরির পরেও তামিমের নাম ঢাকা পড়ে যায় সৌম্যের কাছে। পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও চলতে থাকে সৌম্য শো। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান সৌম্য সরকার, কিন্তু নিজের এই তারকা খ্যাতি বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। অল্প দিনে হারিয়ে ফেলেন নিজের ব্যাটিং কারিশমা। এরপর জাতীয় দলের সাথে আসা যাওয়ার এক সম্পর্ক তৈরি হয় তার। বারবার বাদ যাওয়া এবং অন্যের ব্যর্থতায় আবার ফিরে আসা, এটি হয়ে যায় সৌম্যের রুটিন। তবে সৌম্যের বাদ যাওয়ার পেছনে বেশি দায়ী দেশের মাঠ। মিরপুরের মাঠে বরাবরই ব্যর্থ সৌম্য সরকার, কিন্তু যখনই সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মাঠের মতো পেস সহায়ক মাঠে খেলেছেন সৌম্য, তখনই দেখিয়েছেন তার ব্যাটিং ঝলক। 2019 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সাথে বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 24 ওভারে 210 রান। খেলা শুরুতে ঝোড়ো 66 রানের ইনিংসে ম্যাচ জয়ের হিসেবটা বড্ড সহজ করে দেন সৌম্য সরকার। সৌম্যের ব্যর্থতার আরেকটি বড় কারণ হল